হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। তো দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগদের সঙ্গে দারুণ করে একটা খেলা হয়ে গেল। প্রাথমিক শিক্ষক নিয়োগদের যারা ইন্টারভিউ দিচ্ছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ যারা দিচ্ছে সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে একটা দারুণ খেলা খেলে দিল সরকার। কিরকম খেললো দেখো, 8 বছর ধরে রিক্রুটমেন্ট চলা রিক্রুটমেন্ট আবার 1 বছর ধরে চলবে ইন্টারভিউ। এসএলএসটি এসএলএসটির ইন্টারভিউ কত দ্রুত শেষ হয়ে গেল দেখো, অলরেডি জয়নিং এর ব্যাপারটা হয়ে আসলো। 1 মাসের মধ্যে সমস্ত কিছু একজনের সাথে কমপ্লিট হয়ে গেল। অথচ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যেটা 8 বছর ধরে চলছে, 8 বছর ধরে সেটাকে কিভাবে পরিকল্পিতভাবে সুন্দর করে 8 বছরের রিক্রুটমেন্ট 9 বছরে নিয়ে যাওয়া যায় সেই প্ল্যানিং এ চলে গেল। 8 বছরের রিক্রুটমেন্ট কিভাবে 9 বছরে নিয়ে চলে যাওয়া যায় সেই প্ল্যানিং এ কিন্তু নিয়ে চলে গেল। তাহলে বুঝতে পারলো এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আবারও বলছি, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে এই রিক্রুটমেন্টটাকে ডিলে করা যায়। এই রিক্রুটমেন্টটা 8 বছর ধরে ডিলে চলছে, আরো 1 বছর বাড়ানো যায়। আর না হলে পরে একটা রিক্রুটমেন্ট কখনো তোমার 8 বছর ধরে চলতে পারে না, একটা ইন্টারভিউ কখনো 1 বছর ধরে চলতে পারে না। সরকার চাইলে এই রিক্রুটমেন্ট 1 মাসের মধ্যে শেষ করতে পারতো। সরকার চাইলে এই রিক্রুটমেন্ট 1 মাসের মধ্যে শেষ করতে পারতো, কিন্তু সরকার পরিকল্পিতভাবে একদম প্ল্যানিং করে এটাকে ডিলে করার জন্য। আমাদের একটাই দাবি ছিল, ভোটের আগে নিয়োগ চাই এবং ইন্টারভিউ প্রসেসিং দ্রুত সম্পূর্ণ করে ভোটের আগে প্যানেল প্রকাশ করে নিয়োগ দিতে হবে। অথচ এদের থামিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য প্ল্যানিং করে একদম পরিকল্পিতভাবে তোমাদের এই টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউটাকে বছরের পর বছর ধরে চলবে। এটা হতে পারে? এটা কখনোই হতে পারে না। এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং প্রাথমিক শিক্ষক যারা প্রার্থী আছে তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা, এদের জীবনটাকে দুর্বিষহ করার পরিকল্পনা। আজকে 8 বছর ধরে একটা রিক্রুটমেন্ট করতে পারে না যে সরকার, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো বিন্দু মাত্র অধিকার নেই। একদিন এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্ভবত 11 সালের দিকে বলেছিল, যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকার ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। আর আজ পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে এখন সে কি করে ক্ষমতায় দাঁড়িয়ে আছে। আর বিশেষ করে শিক্ষা ব্যবস্থাটা আমাদের যে পুরোপুরি শেষ করে দিয়েছে একেবারে চিরতরে। শুধুমাত্র যে শিক্ষক সমাজ যারা অ্যাসপিরেন্ট তাদেরই শেষ করেনি, ছাত্র সমাজ কয়েকটা জেনারেশন শেষ করে দিচ্ছে। আবারও বলছি, আমাদের একটা বৃহত্তর আন্দোলনে যেতে হবে। যারা এতদিন ধরে এই আন্দোলন লিড করে আসছে তাদের কাছে অনুরোধ করো যেন একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেয়। না হলে পরে এই ইন্টারভিউ পুরো বছর ধরে চলতে থাকবে, আর যদি এই সরকার ক্ষমতা চলে আসে আবার, তাহলে এই নিয়োগ যে কোন জন্মে হবে, 27 সাল না 28 সাল না 29 সালে ভোটের আগে, তার কিন্তু কোনো দিশা নেই, সম্পূর্ণ দিশাহীন। আবারও বলছি, এই সরকার সম্পূর্ণরূপে বুঝে গেছে যে আমরা যদি নিয়োগ করাই বা না করাই তাহলে তার সঙ্গে ভোটের কোনো ইফেক্ট নেই। ভোট যেগুলো চাটা আছে তারা আমাকে ভোট দেবে, তাহলে আমার নিয়োগ করাই না করাই, তাহলে সরকারের সেই সাহসটা পেয়ে গেছে এই চাটাদের কাছ থেকে। যে আমরা নিয়োগ করাই না করাই, কর্মসংস্থান দিই না দিই, চাকরি দিই না দিই, কর্মসংস্থান শিল্প যা কিছু করি আর না করি, এদের একটাই লক্ষ্য যে ওরা তো আমাদের ভোট দেবেই, এটা আমাদের কিসের চিন্তা, আমাদের নিয়োগ করিয়ে কি লাভ, এদের প্ল্যানিং হচ্ছে এটা। আমাদের নিয়োগ করিয়ে হবে কি? নিয়োগ করিয়ে কিছু হবে নাকি? নিয়োগ করিয়ে কিছু হবে না। তাহলে শুধু যে আমাকে ভোট দেবে সে এমনিও দেবে, সে তাকে চাকরি না দিলেও দেবে, কিছু না দিলেও দেবে। তা সেরকম পার্টি তো বেশি, সেই সমস্ত মূর্খ অশিক্ষিত গুলো তো বেশি, যাদের কাছে চাকরির দরকার, ওরা চাকরি দেখে না। তো এখন দেখুন, এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বলুন, পিএসসি ক্লার্কশিপ বলুন, মিসলেনিয়াস বলুন, যত রিক্রুটমেন্ট আছে সমস্ত রিক্রুটমেন্ট হোল্ডিং, মানে তোমাদের পেন্ডিং পর্যায়ে রয়েছে। অথচ এটা 4-5 বছর ধরে চলছে। ভোটের আগে কিন্তু সবাই আশা নিয়েছিল যে ভোটের আগে রিক্রুটমেন্ট গুলো শেষ হবে, ভোটের আগে নিয়োগগুলো শেষ হবে। কিন্তু এই সরকার আমাদের জীবনটাকে শেষ করার জন্য, শেষ তো অলরেডি করে দিয়েছে, দেখো অলরেডি শেষ করে দিয়েছে। আজ পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, ডাব্লিউবিসিএস বলো, গ্রুপ সিবি বলো, তোমাদের আপার্টেড বলো, আপার্টেডের এখনো নোটিশ দিতে পারলো না। 31শে মার্চের মধ্যে হাইকোর্টের নির্দেশ রয়েছে। ভাবতে পারছো কি ভয়ঙ্কর রাজ্যে বাস করছো, কি ভয়ঙ্কর অবস্থা, যেখানে সেখানে শুট আউট হচ্ছে, ওসব গল্প বাদ দিলাম। মানে দিন দিন পরিস্থিতি কত ভয়ঙ্কর হচ্ছে সেটা ভেবে দেখো একবার। মানে পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আজ
তুমি টেট পাস করে একজন আমাকে প্রশ্ন করছে, দাদা আবার কি নতুন টেট হবে? আমি বললাম সেই স্বপ্ন ভুলে যাও। এই সরকার ক্ষমতায় আসলে এই নিয়োগ যে কোন সালে হবে তার কোনো কোনো গ্যারান্টি নেই। আবারও আমাদের একটাই কথা, নো রিক্রুটমেন্ট নো ভোট। ভোট এই ললিপপ প্রতিশ্রুতি কেউ কেউ বিশ্বাস করছে না, ভালো করেই জানে তুমি একটা ইন্টারভিউ নিতে 4-5 মাস 6 মাস 7 মাস সারা বছর ধরে ইন্টারভিউ নেবে, 1 বছর ধরে ইন্টারভিউ চলবে, নাটক শুরু করেছে, বেকারদের জীবন নিয়ে সিনেমিনি খেলছে। আবারও বললাম, বেকারদের জীবন নিয়ে সম্পূর্ণ সিনেমিনি খেলছে সরকার। আর না হলে একটা রিক্রুটমেন্ট প্রসেসিং 8 বছর 9 বছর ধরে চলতে পারে না। তারপরেও যেটা শিক্ষাজাতির মেরুদণ্ড, যেটা বাঞ্ছনীয় ব্যাপার, কোন রকমই সেটাকে স্কিপ করা যায় না, সেই বিষয়টাকে সম্পূর্ণ হোল্ডিং করে রেখে দিয়েছে 10 বছর 15 বছর করে, সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছে। তো শুধু এটুকুই বলছি, যারা আন্দোলন করছে তারা, আমি জানি না তাদের কি স্বার্থ আছে, তো এই মুহূর্তে এখনো তারা আন্দোলনের ডাক দিচ্ছে না কেন, এটা আমার জানার বাইরে। তো শুধু এটুকুই বলবো, এই যে তোমাদের 1 বছর লং টাইম ধরে ইন্টারভিউ, এর একটাই অর্থ তোমাদের সম্পূর্ণ ঝুলিয়ে দেওয়া, কারণ 8 বছর ধরে ঝুলিয়েছে। এটা ওরা ক্ষমতায় আসলে পরে এই রিক্রুটমেন্ট বছরের পর বছর ঝুলতে থাকবে। যেরকম 8 বছর ধরে তোমরা আন্দোলন করে নিয়ে এসছো, নোটিফিকেশন নিয়ে এসছো, আরো 8 বছর ধরে আন্দোলন করে তারপরে গিয়ে প্যানেল আনবে, তার আগে প্যানেল আসবে না, এটা বললো, এটা মাথায় রেখো। এই সরকার ক্ষমতায় থাকলে পরে এই নিয়োগ এই জীবনে ভোটের আগে হবে না, এই জীবনে ভোটের আগে এই সরকার নিয়োগ করাবে না, শুধু এটুকু বলে রাখলাম, মাথায় রেখো। এই জন্য আবারও বলছি, নো রিক্রুটমেন্ট নো ভোট। যদি এই সরকার ভোটের আগে আমাদের নিয়োগ শেষ না করতে পারে, ভোট দেবে না। আবার বলছি, একদম পরিষ্কার ভাবে বলছি, যদি এই সরকার ভোটের আগে নিয়োগ না করাতে পারে তাহলে ভোট দেবে। ভোট যাকে খুশি তাকে দাও, অন্য দলকে দাও, কিন্তু যদি ভোটের আগে নিয়োগ কমপ্লিট না করাতে পারে, এই ললিপপ প্রতিশ্রুতি 8 বছর ধরে চলছে, এটা কেউ মেনে নেবে না, শুধু এটুকু বলে রাখলাম। সবাই মাথায় রেখো, আর সবাই প্রস্তুতি নাও, কিছু করার নেই। এখন নিরুপায়, এদের এমন ভাবে ফেলে দিয়েছে, এমন ভাবে যাতা করে ফেলেছে, লং প্রসেস, মানুষকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। আবার দেখো 7টা জেলার নামই দেয়নি, বাকি 7টা জেলার নামই দেয়, তাহলে এরা কোথায় যাবে? তাহলে এদের জীবনগুলো শেষ করার জন্যই প্ল্যানিং করে লং প্রসেসের ইন্টারভিউ, এভাবে কোনো ইন্টারভিউ হতে পারে না, এটুকু বলে রাখলাম। তো প্রস্তুতি নাও, প্রস্তুতি নিতে হবে, কিছু করার নেই। আর তোমাদের দেখো যারা নেতারা আছে তারা আন্দোলন করে কিনা, আন্দোলনে ডাকা উচিত, তা বৃহত্তর আন্দোলন নামা উচিত।